তো 2026 সালে আপনি একজন CSC VLE হয়েন বা না হয়েন, ভারত সরকার উভয়কেই 3000-এর বেশি সার্ভিস সম্বলিত একটি সরকারি আইডি দিচ্ছে, তাও আবার একদম বিনামূল্যে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এই সরকারি আইডির জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনি 3000-এর বেশি অনলাইন সার্ভিসে অ্যাক্সেস পেয়ে যাবেন। এই পোর্টালে কাজ করে আপনি অবিলম্বে আপনার কাস্টমারদের পরিষেবা প্রদান করতে পারবেন। তো এই সরকারি আইডির জন্য আপনাকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং কি কি সার্ভিস আপনি এতে পাবেন, তার সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আপনি পেতে চলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনার উপকারে আসে এমন ভিডিও সবার আগে পেতে পারেন। আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তবেই আপনি সরকারের এই আইডিটি একদম ফ্রিতে পাবেন। এটিই হলো সরকারের সেই পোর্টাল যেখানে আজ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আপনি যে কোনো সার্ভিসে তৎক্ষণাৎ কাজ শুরু করতে পারেন। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন কত অ্যাপ্লিকেশন জমা পড়েছে, কতগুলো নিষ্পত্তি হয়েছে এবং কতগুলো পেন্ডিং আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে কতগুলো কাজ সম্পন্ন হয়েছে তার স্ট্যাটাসও আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া এই পোর্টাল থেকে আপনি নিজের জন্য বা কাস্টমারের জন্য কোনো সার্ভিস অ্যাপ্লাই করলে তার স্ট্যাটাস চেক করার জন্য হোম পেজেই ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশান দেওয়া আছে, যার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর পর্যন্ত প্রসেস হয়েছে। আবার আপনি যদি কোনো কাস্টমারের জন্য এলিজিবিলিটি বা যোগ্যতা চেক করতে চান যে তিনি সেই যোজনার সুবিধা পাবেন কিনা, তার জন্য এখানে একটি বাটন আছে নো ইয়োর এলিজিবিলিটি। এর মাধ্যমে সরাসরি কাস্টমারের যোগ্যতা যাচাই করা সম্ভব। বাকি সব সার্ভিস অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই আপনি লগ ইন করতে পারবেন। চলুন আগে আপনাকে লগ ইন করে দেখিয়ে দেই এই পোর্টালের ভেতর কি কি সার্ভিস পাওয়া যায়, তারপর বলবো আইডির জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন। লগ ইন বাটনে ক্লিক করে আপনাকে লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। প্রথমবার লগ ইন করার পর ইন্টারফেসটি এমন দেখাবে, যেখানে আপনার লগ ইনের সময় এবং আপনার নাম শো করবে। বাম দিকে ম্যানেজ প্রোফাইল অপশন আছে, যেখান থেকে আপনি নিজের নাম, ঠিকানা বা পাসওয়ার্ড এডিট করতে পারবেন। এছাড়া অ্যাপ্লাই ফর সার্ভিস অপশনে সব সার্ভিস পাওয়া যাবে। ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার করা আবেদনের অবস্থা জানতে পারবেন এবং রিপোর্ট শো অপশনে দেখতে পাবেন আপনি এ পর্যন্ত কতগুলো সার্ভিস অ্যাপ্লাই করেছেন এবং তার মধ্যে কতগুলো রিজেক্ট বা কমপ্লিট হয়েছে। সব সার্ভিস দেখার জন্য ভিউ অল অ্যাভেলেবল সার্ভিসে ক্লিক করুন। এখানে অল সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন প্রতিটি রাজ্যে কতগুলো করে সার্ভিস আছে। যেমন প্রথম সার্ভিসটি হলো ম্যারেজ সার্টিফিকেট, যা প্রতিটি ভিএলই বা নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সরাসরি এখান থেকে আবেদন করতে পারবেন। এখানে মধ্যপ্রদেশের পাশাপাশি প্রায় প্রতিটি রাজ্যের জন্যই সার্ভিস অ্যাভেলেবেল আছে। একইভাবে আপনি ডেথ সার্টিফিকেট, লেবার লাইসেন্স রিনিউয়াল, গার্ডিয়ান সার্টিফিকেট বা কোঅপারেটিভ সোসাইটির জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। পরবর্তী পেজগুলোতে গেলে আপনি কাস্ট সার্টিফিকেট, OBC, SC, ST, NOC ইত্যাদির অপশন পাবেন। এছাড়া কোনো সার্ভিস খুঁজে না পেলে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে পারেন। যেমন বার্থ সার্টিফিকেট লিখে সার্চ করলে গ্রাম ও শহর উভয় এলাকার জন্য অপশন চলে আসবে। আবার আয়ুষ্মান কার্ড, ক্যারেক্টার সার্টিফিকেট, ফায়ার NOC বা বিভিন্ন ধরনের লাইসেন্সের জন্য সরাসরি লিঙ্ক এখানে পেয়ে যাবেন। এই পোর্টালে 3800-র বেশি সার্ভিস অনলাইনে পাওয়া যায়, যা ব্যবহার করে আপনি আপনার কাস্টমারদের সরাসরি পরিষেবা দিতে পারবেন। প্রতিটি সার্ভিস আলাদাভাবে অ্যাপ্লাই করে দেখানো সম্ভব নয়, তবে আপনারা যদি চান কোনো নির্দিষ্ট সার্ভিস কিভাবে অ্যাপ্লাই করতে হয় তা দেখতে, তবে বেশি বেশি কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিওতে তা অবশ্যই দেখাবো। আজকের মূল উদ্দেশ্য ছিল এই পোর্টালের সার্ভিসগুলো দেখানো এবং রেজিস্ট্রেশন প্রসেস জানানো। রেজিস্ট্রেশন করার জন্য লগ ইন বাটনের পাশেই রেজিস্টার অপশন পাবেন। সেখানে ক্লিক করে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং আপনার রাজ্য সিলেক্ট করতে হবে। ক্যাপচা দিয়ে সাবমিট করার পর আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে। সেখানে ক্লিক করে কনফার্ম করলেই আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হবে। এরপর আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। এটিই ছিল রেজিস্ট্রেশনের সম্পূর্ণ পদ্ধতি। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে বা কোনো সার্ভিস খুঁজে না পেলে কমেন্ট করে জানাবেন, অথবা পার্সোনাল হেল্পের জন্য আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সার্ভিসের কাজগুলো করতে হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।